বেহাই ঠাকুরপো, আপনি হয়ে পড়েছেন? দেখুন দেখুন একবারটি, উনি কেমন একটা আজব যন্ত্র এনেছেন। ওই যন্ত্রের মধ্যে নাকি চোখের সামনে যা যা ঘটছে সব ছবি করে তুলে রাখা যায়, আবার সেই ছবি নাকি ইচ্ছে করলে পরেও দেখা যায়। আমি তো আগে ভাবতাম এই ছবিগুলো দেখে যে কি করে মানুষকে এই ছবিগুলোর মধ্যে ধরে রাখা যায়, এখন বুঝলাম সবই যন্ত্রের কীর্তি। যা যা ঘটেছে সব কিছু তুলে রাখা যায়? আমার তো মনে হয় যায় না। কি মহিন্দা, তোমার কি মনে হয়? আমার মনে হয় খুব ভালো হয়েছে যে তুমি এখন এসে গেছো। নাও নাও কেদারাটা একটু বসো, একটা ভালো করে ছবি তুলে দিই, এরপর তোমার বিয়ের সম্বন্ধ এলে এই ছবিটা দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওই দেখি তোমার ক্যামেরাটা দেখি একটু। সাবধান বিহারি, খুব দামি জিনিস, দেখে হাত লেগে যেন আবার পড়ে না যায়। আমি জানি মহিন্দা, আমাকে না বললেও চলবে। তা এটা কে দিয়ে গেল? হেনরি সাহেব বুঝি? ওমা বেহাই ঠাকুরপো, আপনিও বুঝি ওনাকে চেনেন? বৌঠান, মহিন্দ্রের মতো অতটা চিনি না, তবে অল্প বিস্তর চিনি। মহিন্দা, তুমি বৌঠানের পাশে গিয়ে দাঁড়াও তো, তোমাদের দুজনে একটা ভালো করে ছবি তুলে দিই। কি বলছো বিহারি, তুমি তুলবে ছবি? এই ছবিতে আমাদের চেনা যাবে তো? না না, আমি অন্য কোনো কারণে বলছি না, আসলে ক্যামেরার ফোকাস টোকাস এগুলো তো কিছুই জানো না তুমি। আহা, উনি যখন বলছেন তখন এখানে এসে একটু দাঁড়ান না। আর বেহাই ঠাকুরপো, আপনি তুলুন তো। তা বুঝলে বৌঠান, এই ছবিখানা তুলে দিচ্ছি, বড় করে বাঁধিয়ে বৈঠকখানা ঘরে রেখে দেবে, যাতে ঘরে ঢুকলে সবার নজরে পড়ে, সবাই দেখবে এই বাড়ির লক্ষ্মীনারায়ণকে পাশাপাশি কেমন মানায়। কি আপনি মহিন্দা বৌঠানের মাঝখানে দাঁড়িয়ে কি করছেন? আপনার কোনো জ্ঞান কমি নেই নাকি? সরুন, সরে দাঁড়ান। আপনাকে বলছি সরুন। কেন বেহাই ঠাকুরপো, পালিয়েও থাক না আমাদের সাথে, আমাদের তিনজনেরই একটা ছবি তুলে দিন না। বৌঠান, সব স্থান সবার জন্য নয়, যাকে যেখানে মানায় না তার সেখানে থাকা চলে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ঠাকুর ঘরে রাধা মাধবকে মালাখানা পরাতে যাচ্ছি। কিছু বলবে কাকিমা? খবরদার, ঠাকুর ঘরের দিকে আর এক পাও এগোবে না। যাও, মালাখানা ফেলে দে এসো। মানে কেন? আমি স্নান করে শুদ্ধ কাপড় পরে তবেই যাচ্ছি। চান শুদ্ধ কাপড়, ভরা ভরা গঙ্গা জল ঢাললেও তোমার শরীরের ওই পাপ যে মিটবে না বিনোদিনী। নোংরামি তোমার দেহে, পাপ তোমার মনে। ঠাকুর ঘরে যেতে তোমার লজ্জা করে না? এসব তুমি কি বলছো কাকিমা? এসব খারাপ খারাপ কথা বলতে তোমার মুখে বাঁধলো না? না, বাঁধলো নে। যা বলছি আমি ভালো করে ভেবে চিন্তেই বলছি। কি মনে করো আমি ঘাসে মুক্তে চলি? আমার ঘরের খাটের তলে ওই লাল রঙের শাড়ি কোথা থেকে এলো আমি বুঝি না কিছু? রাত্রিবেলা আমার ঘরে একা একা বই পড়ার তোমার এত আগ্রহ কিসের তুমি জানি না। ছি বিনোদিনী, এত নির্লজ্জ, এত বেঈমান তুমি। এই সংসার তোমাকে কি দেয়নি? সম্মান দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, তাতেও তোমার নোলা মিটল না বিনোদিনী। চুনির মতো একটা সরল মেয়ে সর্বনাশ করতে তুমি উঠে পড়ে লেগেছো। সর্বনাশ, কাকিমা যে সবকিছু টের পেয়ে গেছেন, এখন উপায়?
চুনির খ্যাতি করতে তোমার বুক কাঁপলো নে? যে চুনি তোমাকে তোমাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছে, তার ঘরে শীত কাটছো বিনোদিনী। ছি বিনোদিনী, ছি। বর্দি তোমাকে মাথায় করে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, সেই বর্দির মাথায় তুমি লাথি মারছো। কত বড় অকৃতজ্ঞ তুমি! না বিনোদিনী, এসব পাওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। মাথার উপরে আছেন একজন, তিনি সবাইকে সবার মাপ মতো হিসেব বুঝিয়ে দেন। আর তাই জন্যই তিনি তোমার কাছ থেকে তোমার মাকে, তোমার স্বামীকে ছিনিয়ে নিয়েছেন। কাকিমা তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর চুপ করবো না বিনোদিনী। এতগুলো দিন আমি অন্ধ হয়েছিলাম, কালা হয়েছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আর আমি মুখ বুঝে কিচ্ছু সহ্য করবো না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি বিনোদিনী, তোমার ওই অপবিত্র শরীর নিয়ে ঠাকুর ঘরে ঢোকার সাহস করো না। আর আমার কথা যদি নড়চড় হয়, আমার থেকে খারাপ কেউ হবে না, এটা কথা তোমাকে আমি বলে গেলুম। দিদি দিদি, তুমি তো হাতে হাঁড়িটা ভেঙে দিয়েছিলে, কিন্তু হাঁড়ির ভেতরের মালটা যে এত সহজে পাচার হয়ে যাবে সেটাকে ভেবেছিল। দিদি, ওই নষ্টা মেয়ে মানুষকে জব্দ করতে পারে একমাত্র আমাদের বড় গিন্নি। এখন তুমি ভাবো কিভাবে কথাটা বড় গিন্নির কানে তোলা যায়। ভেবে কি লাভ কুলু? ভেবে কোনো লাভ নেই কো। ও মেজদি বর্দির কানে কিছুতে এই কথাটা তুলতে দেবে না, বুঝেছিস? আর তাছাড়া বর্দি আমার কথা বিশ্বাস করবে বলে তোর মনে হয়? না, ওই বেহারি আর মেজদি মিলে যেভাবে প্রেমের কীর্তি ধামাচাপা দিল না, তাতে মনে হয় না যে ওরা বর্দির কাছে কোনোভাবে মুখ খুলবে নে। বরং কি করবে বল দেখি? উল্টোটা বলবে, না ফুলু না, কোনো কাজ নেই গো বর্দিকে জানিয়ে, শেষে আমার দোষ ধরবে বর্দি। দিদি দিদি দিদি, জানাও বা না জানাও, আরে বাবা ওই কালনাগিনীকে তো একটু সাহায্য করা যায় নাকি? এই ভাবো না, বলছে যে ওই বড় গিন্নির কানে যে কথাটা তোলা বারণ, সেটা তো ওই মেয়ে জানে না। তুমি এই সুযোগে তাকে একটু হুমকি দেবে, হ্যাঁ চাপ দেবে। তাকে কি বলবে? না, তুমি সোজা গিয়ে বড় গিন্নির কানে কথাটা তুলে দেবে, আর কথাটা তুললে বড় গিন্নি তাকে গাঁটটা কাটিয়ে বাড়িতে বার করে দেবে। চাপকে বাপ বলে ওই মেয়ে তরং করে তোমার পায়ের উপর লুটিয়ে পড়বে। দিদি দেখে নিও। আরে ধুর, এই সব কিছুই তো আমি করতে পারি, কিন্তু কি করব বল দেখি? ওই ন্যাকা বোকা ঢিলে কাছে মেজদি, সে তো বাদশাতে বসে আছে। ন্যাকা একেবারে। আরে বাবা, বাটকি সাজে সাজে লজ্জা ঘেন্না এরকম করছে, কিন্তু মনে মনে মেজগিন্নি গরম তেলে ফুটছে। বলি তার পরাণের চুনির সংসারে আগুন লেগেছে। চুনির বদলে পান্না এখন মইনের মাথার মণি হয়ে রয়েছে। এ কি তার সহ্য হবে? আমি বলছি দিদি, আমি বলছি মেজগিন্নি একটা মরণ কামড় দেবে। নিজের নাক কেটে হলে ওই কালনাগিনীর জাতটা উনি ভঙ্গ করবেনি দিদি। হ্যাঁ বলছিস বলু? ছোট মা, ও বলছি কি, তোমাকে আর মা বাবুকে দাদা বাবু এক্ষুনি বৈঠকখানায় ঘরে ডাকলো। দাদা বাবু মুই নিসময় বৈঠকখানে? আর কে কে আছে রে? সবাই আছে। দাদা বাবু কি যেন একটা জিনিস দেখাবে বলেছে, তাই তোমাদের ডেকেছে। শিগগির এসো তোমরা, আমি চললুম। যা। ও ফুলু, কি ব্যাপার বল দেখি, এমন জরুরি তলব আবার কি দেখাবে কি? দিদি হ্যাঁ মনে হচ্ছে একটা রগর হবে, তাই না করে তাড়াতাড়ি চলো দিদি। ছাড় দেখি বাপু, এ বাড়িতে নিত্য নতুন রগর তো লেগেই আছে। যাকে যাক, আবার না দেখলেও কেমন লাগবে না মনটা। চল যাই, চলো চলো দিদি। এই যে শুনছেন, আমাদের দুজনের একটা ছবি তুলে দিন না। যা, তুমি তোলো গিয়ে, আমার বুঝি লজ্জা করে নে। এতে লজ্জার কি আছে? নাও নাও, মাঝখানটা এসে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। একদম সোজাসুজি এখানটা। হ্যাঁ দেখি আশা, বলছিলাম যে তুমি একটু ডান দিকে সরে দাঁড়াও। একদম ঠিক আছে। দেখি এবারে আসো, হয়ে গেছে। কি ছোট কাকিমা, মা বাবু আসুন আসুন, ওখানে দাঁড়িয়ে আছেন কেন?
ছবি তুলছি আজকে, ক্যামেরা নিয়ে এসেছি, দেখুন দেখুন। ছবি? হ্যাঁ, এখানটায় দাঁড়ান। ওমই দাঁড়িয়ে তো গেলাম, কি করতে হবে বল? কিচ্ছু করতে হবে না ছোট কাকিমা, যেমন আছেন তেমন থাকুন, ঠিক ছবি উঠে যাবে। এইরকম? হ্যাঁ। বলো, মুখে একটা পান হলে ভালো হতো না? আচ্ছা তোল তো দেখি বাবা। মা বাবু বলছি, আপনি একটু স্বাভাবিকভাবে দাঁড়ান না, অত শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? এই তো। এরকম করিস না ফুলু। হয়ে গেছে। হয়ে গেল? মা, হয়ে গেল। হ্যাঁ গা, শুনছেন, হেমিরও একটা ছবি তুলে দিন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এমনি আয় না, এখানে সামনে এসে দাঁড়া। ফুলু সর। এমনি হাতে কিছু একটা থাকলে ভালো হতো। হ্যাঁ, কেউ একটা কাজ করতো, দৌড়ে গিয়ে ঝাঁটাটা নিয়ে আয়। ওমই ততক্ষণ আমার আরেক কেনা তুলে দে দেখি বাচ্চা। বেশ বেশ বেশ। তোমার পর আমিও একটা তুলবো। ও এসেছেন। এমনি ওরম করে দাঁড়াস না, ঝুঁকে থাকলে কি করে হবে, মুখটাই তো দেখা যাবে না। এটা কাজ কর, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ এরকম, ঝাঁটাটা একটু তোল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম নড়বি না কিন্তু। তখন তো তুলতে দিলে না, একখানে তোল না বাবা। ময় দিদির পর আমি একটা তুলবো। এই যে কোথায় যাচ্ছ এদিকে? বিষ ঢালতে বুঝি? সেটা মেয়ে মানুষ কোথাকার, বৌদিদির দুদণ্ড স্বামীর কাছে আছে, সে বুঝি সহ্য হচ্ছে না? বলি চোখ রাঙাচ্ছ কাকে? তোমার চোখ রাঙানিকে আমি ভয় করিনি, বুঝলে? বেশি তেজ দেখিও না, তাহলে হাতে হাড়ি ভেঙে দেবো। আমার কাজ যায় তো যাবে, এমন কাজের মুখে আগুন। এই যে তুমি ওপরে যাবে না, আমি বড় মাকে ডাকবো? অসাধারণ অসাধারণ। কাকিমা কাকিমা দাঁড়াও না, বলছি যে সবার যখন ছবি তুলছি তুমি বাদ যাবে কেন? তুমি একটা কাজ করো, মাঝখানটা এসে দাঁড়াও, তোমার একটা ভালো করে ছবি তুলে দিই। এসো। এসব কি করছিস কি মই? আমি তোর মতো খামখেয়ালি নই, তোর মতো বাউন্ডুলে পানা করলেও আমার চলবে না। নিজে ফুর্তি করছিস কর, আমাকে ছেড়ে দে। তোর পরকালের ভয় না থাকতে পারে, আমার আছে। অদম্য করছিস কর, তো আমাকে এর মধ্যে জড়াস নেই। মাসি যে কেন এমনটা করলেন? কি সুন্দর সবাই হাসি খুশি ছিল, সব মাটি হয়ে গেল। উনি খুব রেগে গেছেন, কি জানি আবার কি করে বসবেন। দেখি যদি বুঝিয়ে সুঝিয়ে মাথাটা একটু ঠান্ডা করা যায়। দোহাই আপনার, আপনি রাগ করবেন না, আপনার দুটি পায়ে পড়ি। মাসিকে আপনি ভুল বুঝবেন না, মাসির হয়তো আজ কোনো কারণে মাথা ঠিক ছিল না। আচ্ছা, এখান থেকে চলে যাও। চলে যাব, আমি চলে যাব, কিন্তু তার আগে আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। মাসি তো কখনো অমনটা করেনি, আজ কেন অমনটা করলেন কে জানে। আমি আমি মাসিকে জিজ্ঞেস করব, নিশ্চয়ই মাসির শরীরটা ঠিক ছিল না। আর তাই আমার এর সাথেও একটু আগে কেমন একটা বকে বকে কথা কইলেন। আচ্ছা আশা, অন্যদের ব্যাপারে নাক গলানো ছাড়া তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, যাও না, চুপচাপ নিজের কাজ করো গিয়ে, বিরক্ত করো না। আপনাকে এই অবস্থায় ফেলে আমি কি করে চাই? আপনি যে এমন অস্থির অস্থির করছেন, আপনার যে শরীর খারাপ হয়ে যাবে।
আগে আগে একটু আপনি জল খান, মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর তারপর না হয় আমি তোমার যাব। মাথা ঠান্ডাই আছে আশা, তোমার চিন্তা করতে হবে না। আপনি মনে কোনো রাগ রাখবেন না। আপনি তো মাসির নয়নের মণি, মাসি আপনাকে কতটা ভালোবাসে। এই তো একটু আগেই বলছিলেন আপনি যা যা খেতে ভালোবাসেন সব রান্না করতে। মাসি যে আপনার এতটুকু অনাদর সহ্য করতে পারেন। আশা দয়া করে বারে চুপ কর, চুপ করবে বারে। আর কি শুরুটাই করেছো হ্যাঁ তুমি? মাসির হয়ে ওকালতি করতে এসছো এখানে? আচ্ছা তুমি ওনা ভুলে যাচ্ছ যে তোমার মাসি কিন্তু আমার কাকিমা। তোমার জন্মের আগে থেকে আমি ওনাকে চিনি। আমার কাকিমাকে এখন তুমি আমায় চেনাবে? না না, বিশ্বাস করুন আমি সেটা বলতে চাইনি। আমি আমি তো শুধু একবার কথা বলে তোমার কানে যায় না আশা? পেয়ে যাও হাত থেকে। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি এখন পড়াশোনা করব। যদি আমায় এই ঘরে ঢুকে কেউ বিরক্ত করতে আসে তাহলে কিন্তু তার কপালে অশেষ দুঃখ আছে। যাও। এ কি, আপনি মহিন্দা বৌঠানের মাঝখান দাঁড়িয়ে কি করছেন? আপনার কোনো জ্ঞান কমি নেই নাকি? সরুন, সরে দাঁড়ান। মাথার উপরে আছেন একজন, তিনি সবাইকে সবার মাপ মতো হিসেব বুঝিয়ে দেন। আর তাই জন্যই তিনি তোমার কাছ থেকে তোমার মাকে, তোমার স্বামীকে ছিনিয়ে নিয়েছেন। সেটা মেয়ে মানুষ কথাকার। বৌদিদির দুদণ্ড স্বামীর কাছে আছে, সে বুঝি সহ্য হচ্ছে না? বিনোদ, বিনোদ, একবার আমার ঘরে চলো না, একবার চলো। এখন আপনার শ্বাস মেটেনি মহেন্দ্রবাবু? না, মেটেনি, কোনোদিনও মিটবে না। সারাক্ষণ যে তোমাকে আরো কাছে পেতে ইচ্ছা করে বিনোদ। ওই ক্যামেরাটা আমি শুধু তোমার জন্য কিনেছি বিনোদ। তোমায় বলেছিলাম না তোমাকে আমার হৃদয়ের কাছে রাখবো। দেখবে এখন থেকে যখন আমি কলেজে থাকবো তখনও কিন্তু তুমি আমার কাছে থাকবে। ওই ক্যামেরায় তোলা ছবির মাধ্যমে আমি এই বিরহের যন্ত্রণা মেটাবো। বিনোদ, চলো, আজ তোমার অনেক ছবি তুলবো। ঘরে কেউ নেই, আমি বারণ করে দিয়েছি, কেউ আসবে না। বিনোদ চলো, আমার সঙ্গে চলো। কি পেয়েছেন আপনারা আমাকে? আমি ভিখারি, আপনাদের মাইনে করা দাসী, আপনার রক্ষিতা। বলুন মহেন্দ্রবাবু, জবাব দিন। বিনোদ, এসব কি বলছো তুমি? এসব কথা তোমার মাথায় এলো কি করে? তুমি কি জানো না তুমি আমার কাছে কি, তুমি আমার কাছে কতখানি? থাক, আর ভরম দেখিয়ে কাজ নেই। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। পথ ছাড়ুন না, মহেন্দ্রবাবু। পথ ছাড়বো না বিনোদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি কিছু নিয়ে খুব আহত হয়েছো। শোনো না, চলো না আমার ঘরে, চলো আমার ঘরে গিয়ে তুমি সব কথা খুলে বলবে। চলো, তারপর তোমার এই দুঃখ যন্ত্রণা এটা আমরা দুজনে মিলে ভাগ করে নেবো, কেমন? চলো চলো আমার ঘরে চলো। কি হচ্ছেটা কি? আপনি কি এখান থেকে যাবেন না আমি চেঁচিয়ে লোক ডাকবো? মইনটা পারেও বটে। উফ, এটা ওটা আনিয়েই চলেছে। হ্যাঁ রে বেয়ারি, ওই তো ওখানে এখানে যন্ত্র। এর মধ্যে এই এতগুলো লোক আটলো কি করে বল দেখি? মা তোমাকে কি করে বোঝায়? নিজের চোখের দৃষ্টিতে যতখানি আটে ঠিক ততখানি ক্যামেরায় ধরে। দিদি, শরবতটা বাবু কি না? নেবে হারি? হ্যাঁ। দিদি, একটা কথা ছিল, অভয়দাও তো বলি। এত ডাক ডাক গুড় গুড় কিসের মেজবো? যা বলার বলেই পেল না। না মানে প্রতিবেশীরা বিনোদিনীকে নিয়ে পাঁচ কান করছে। পাড়া প্রতিবেশী? কারা কারা পাঁচ কান করছে মেজবো? কাল জন্মাষ্টমীর পুজোয়
চাটুর্যেগির নিয়ে নাকি অনেক নিন্দে মন্দ করে গেছে। তাছাড়া চুনির ও মা জ্যাঠাই না। হ্যাঁ দিদি, চুনির জ্যাঠাইমাও সব কথা শুনে মোটেও পছন্দ করেননি। আসলে অন্য বংশের সমস্তা বিধবা মেয়ে ধর্মের নামে এ বাড়িতে পড়ে আছে, এ তো ভালো দেখায়নি। মা, আমিও কাজের লোকেদের এ প্রসঙ্গে গুজগুজ ফুসফুস করতে শুনেছি। দিদি একটা কথা বলি কি, বিনোদিনীকে ওর শ্বশুর বাড়ি কদিনের জন্য পাঠিয়ে দিলে হয় না? পরে না হয় আবার নিয়ে আসা যাবে কোনে।